الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله يجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. আমি সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে কিছু বক্তব্য বলার জন্য আমন্ত্রণ ধন্যবাদ জানাচ্ছি। আজকে অত্যন্ত একটা খুশির দিন। আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল দীর্ঘদিন ধরে আমরা বাংলাদেশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি বিভিন্ন বিভাগ এবং প্রতিনিয়ত নতুন নতুন বিভাগের সংযুক্ত দিয়েছি আমরা। আমি জানি এখানে যারা এমপ্লয়িরা আছেন সবাই অত্যন্ত আনন্দিত এবং আমি ডিআইবি হাসপাতালকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের এই চিকিৎসা সেবা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা আরও এগিয়ে নিতে পারব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মহামানবী স্যার। এবার চিকিৎসা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের বিশিষ্ট অবস্ট্রিশিয়ান ডক্টর ফয়জা আক্তার। আসসালামু আলাইকুম। ডিআরবি হসপিটালের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মাননীয় এমডি স্যার, আমাদের ডিরেক্টর স্যার এবং সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই হসপিটালে গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতে পেরে আমি আজ নিজেকে গর্বিত বোধ করছি। আজ বিআরবি হসপিটাল গাইনি ও প্রসূতি রোগ চিকিৎসায় দেশ সেরা।
শুধু ঢাকা শহর নয়, ঢাকা ছাড়াও সারা বাংলাদেশ থেকে আজ বিআরবি হসপিটালে মায়েরা ডেলিভারি করতে আসছেন এবং বিআরবি হসপিটালের স্লোগান হচ্ছে নর্মাল ডেলিভারিকে প্রাধান্য দেয়া এবং অপ্রয়োজনীয় সিজারকে না বলা। এই হসপিটালের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি সবার কাছে দোয়া চাই আমরা যেন উত্তরোত্তর আরো ভালো করতে পারি এবং আমাদের সেবার মান উন্নত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে একটি অত্যন্ত খুশির দিন। এই খুশির দিনের পিছনের কারণ আপনারা সবাই জানেন। আজকে বিআরবি হাসপাতালের জন্মদিন এবং এটা ৮ম জন্মদিন। এই এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর এই হাসপাতালের চিকিৎসা সেবার সাথে জড়িত থাকতে পেরে নিজেকেও ধন্য মনে করছি। আমাদের আরো খুশির কারণ আছে। সামনে 10 দিন পরে যদি আমি মনে করব যে আজকে বিআরবি হাসপাতালে সবার জন্য আজকে একটাই। আর একটা কারণ যে মোহাম্মদ আলী স্যার বলে গেছেন যে বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষ এত সদয়, সবকিছু চিন্তা ভাবনা করে দেশের আর্থিক অবস্থা এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে আমাদের কর্মচারী কর্মকর্তাদের জন্য এবার ঈদের বোনাস বাদেও তারা যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছেন প্রত্যেকের জন্য, এটা তাদের ঈদের খুশি আমি মনে করি অনেক গুণ বেড়ে যাবে। আমিও চেষ্টা করছি আপনাদের সাথে এই খুশির দিনটাকে উপভোগ করার জন্য। আর সবার সহযোগিতায় আমরা কিছু ব্যক্তি যারা ক্যান্সার চিকিৎসার সাথে জড়িত আছি তারা চেষ্টা করছি শুধু দেশের নয়, যাতে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এইখানে নিশ্চিত করা যায় সে সকল কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো ভালোভাবে এই চিকিৎসাগুলো আমরা দিতে পারি। আর বিআরবি হাসপাতাল সব সাবজেক্টে সব সাইডেই যেন চিকিৎসার মান আরো উন্নত করতে পারে, সবাই আমরা সেভাবে চেষ্টা করব এবং হাসপাতালের সার্বিক সমৃদ্ধি কামনা করছি। আর কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এই ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বিআরবি হাসপাতালে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের হাসপাতালে এত কর্মকর্তা কর্মচারী আছে, আসলে একটা রুমে বসে শুধু বোঝা যায় না। আজকে আমরা একত্রিত হয়ে দেখতে পেলাম যে সবাই কত স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই একত্রিত হয়ে এই দিনটি উদযাপন করার জন্য এসেছি। তো আমি এই প্রতিষ্ঠান লগ্নে যে এই হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। একই সাথে কর্তৃপক্ষের যে উদারতা সেটি যেন সবসময়ের জন্য সর্বপরিস্থিতিতে বজায় থাকে সেটি আমি অনুরোধ করব। এবং আমরা আমাদের নেফ্রোলজি বিভাগের অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করে যাচ্ছি যে নেফ্রোলজি বিভাগে কীভাবে উন্নতি করা যায়। একই সাথে আরও অন্যান্য বিভাগে যে অক্সিলারি যে বিভাগগুলি আছে সবগুলি বিভাগে যেন কর্তৃপক্ষ সদয় দৃষ্টি রাখেন, তাতে করে হসপিটালের সেবার মান আরও বাড়বে বলে আমি মনে করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। এবার চিকিৎসা বক্তব্যের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও বিআরবি হসপিটাল লিমিটেডের পরিচালক জনাব মোহাম্মদ শামসুর রহমান। জনাব মোহাম্মদ শামসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অত্যন্ত আনন্দের দিন। আমি সকলকে একসঙ্গে পেয়েছি। আমি সকলের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয় না প্রতিদিন। সকলকে দেখছি একই ইউনিফর্মে। আমার ভালো লাগছে যে আমি যদি একটা ইউনিফর্ম পেতাম এখন পড়তে পারতাম। আলহামদুলিল্লাহ এই পরিবেশটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা একত্রিত হতে পেরেছি এই সকালবেলায়। যদিও রোজার দিন একটু কষ্ট অনেকেরই হয়তো হয়েছে, আমার একটু দেরি হয়ে গেছে, তারপরেও আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য।
এটা আমার ভালো লাগছে এবং অভিনন্দন আপনাদের সকলকে যে এইরকম একটা স্বাস্থ্যসেবা দেশবাসীকে আপনারা উপহার দিচ্ছেন। আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারকে রান করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে তো রোজ রোজ ধন্যবাদ দেওয়ার সুযোগ হয় না। এই ইনফ্রাস্ট্রাকচারে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, দেশবাসীকে সেবা দিচ্ছেন, আমাদের যে অন্তরের চাওয়াটা যে আমরা এখানে শুধু ব্যবসায়ী করতে আসিনি, এখানে সেবার মাধ্যমে মানুষের দোয়া এবং আল্লাহর রহমত কামনা করি। এর মাধ্যমে আমরা মানুষের দোয়া চাই, আমরা মানুষকে সেবা তো দিতেই হবে, সেবা দিতে গেলে যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ লাগে সেগুলো তো করতেই হয়। পাশাপাশি যদি একটু আন্তরিকতা থাকে, একটু ভালোবাসা থাকে, আমার মনে হয় যে কাঙ্ক্ষিত যে মানুষের মন বাসনা, যে চাওয়াটা, সেটা পূরণ করা সম্ভব হয়। তো আমি সকলের দোয়া প্রার্থী এবং আমাদের পরিবার সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এই প্রতিষ্ঠানটাকে আস্তে আস্তে ভালোর দিকে নিয়ে যাচ্ছেন এবং আমরা আস্তে আস্তে উন্নয়নের পথে যাচ্ছি। আজকে এই 8ম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পার করছি। ইনশাআল্লাহ এটা শতবর্ষ দীর্ঘজীবী হবে এবং আমরা বংশ পরম্পরায়, আপনাদের বংশ পরম্পরায় এই প্রতিষ্ঠান আরো দীর্ঘায়িত হবে এবং এটা বাংলাদেশের একটা সর্বসেরা স্বাস্থ্যসেবা দেওয়ার মতো প্রতিষ্ঠানে পরিণত হবে। এই আশা কামনা করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই এবং আল্লাহ যেন আমাদেরকে এটা দীর্ঘস্থায়ী করার ব্যবস্থা করে দেন এবং আমাদের সকল অনুকূল পরিবেশ করে দেন এবং প্রতিকূল পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আপনাদের সকলের মধ্যে এই যেন জাগ্রত করে দেন যে এটাকে আরো ভালো করার, আরো ভালো সেবা দেওয়ার মানসিকতা যেন উনি পরিবর্তন করে দেন, আরো বেশি করে দেন। আমি এই রমজানের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা সকলেই ভালো কাজ করতে পারি এবং ওনার রহমত প্রাপ্ত হতে পারি এবং ওনার কাছে মাপ চেয়ে আমরা আমাদের যে আলটিমেট কল্যাণ সেটা হাসিল করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই প্রতিষ্ঠান করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সকলকে। 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করবে এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? ভালো তো? আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যানের জন্য সবাই ভালো থাকে, সবাই দোয়া করি, বলে আমিন। আমরা তো র্যালির জন্য অনুমতি নিয়েছি, আমরা প্রশাসন থেকে র্যালি করার অনুমতি নিয়েছি, কিন্তু র্যালি বের হলে আমার মনে হয় রাস্তার জ্যাম লেগে যাবে, মানুষের কষ্ট হতে পারে রমজান মাস। এই জন্য আমরা র্যালি নিয়ে বের হবো না, আমরা ব্যানার নিয়ে সামনে দাঁড়াবো, সবাই সামনে গিয়ে সারিবদ্ধভাবে সুন্দরভাবে ফুটপাতে দাঁড়াই যাবো। আমরা 5 মিনিট দাঁড়াবো, তারপরে সবাই সরাসরি কাজে চলে যাবো এবং 10টায় আমাদের মিলাদ, যারা যারা আমন্ত্রিত সকলের মঞ্চে চলে যাব। আর যাদেরকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা আজকে সকলের জন্য খাবারের ব্যবস্থা করেছি। 3টায় খাবার বিতরণ হবে। সবার কাছে কুপন পেয়েছে তো? আচ্ছা, কোনো কোনো কুপনে নাম্বার নাই, যাদের কুপনে নাম্বার নাই তারা স্ব ডিপার্টমেন্টে যোগাযোগ করে কুপন পরিবর্তন করে নেবেন।
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সবাই গুনাহ খাতা মাফ করে দেন মাওলানা। এই রমজানকে উপলক্ষ করে আমরা যত গোলামি তোমার করেছি, নামাজ, রোজা, রব্বুল আলামিন, তারাবি, তিলাওয়াত সবগুলো আপনি মেহেরবানি করে কবুল করে নেন মাওলানা। রব্বুল আলামিন আপনার গোলামির সাথে সাথে পাশাপাশি যে সমস্ত ডাক্তার, কর্মকর্তা, নার্স এবং সেবক সেবিকা এই রমজান মুবারকে মানুষের পাশে দাঁড়িয়েছেন, রব্বুল আলামিন এটাকেও আপনার ইবাদত হিসেবে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করেন। এই বিআরবি হসপিটালকে রব্বুল আলামিন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দেন মাওলানা। রব্বুল আলামিন এই মাগফিরাতের দিনগুলোতে আপনি যাদেরকে ক্ষমা করেছেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে দেন মাওলানা। রব্বুল আলামিন আমরা যারা নিজের মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছি, রব্বুল আলামিন যে মা বাবা আমাদেরকে মানুষ করার জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত উৎসর্গ করেছেন, নিজের কষ্টকে কষ্ট মনে করে নেয়, রব্বুল আলামিন রাত্রি জাগরণকে রাত্রি জাগরণ মনে করে নেয়, সেই সমস্ত মা বাবাকে আমরা যারা হারিয়ে ফেলেছি মওলা তাদের গুনাহ খাতা মাফ করে দেন মওলা, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন মওলা। রব্বুল আলামিন আপনি আমাদের ছেলে মেয়ে সন্তানগুলোকে সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করে দেন মওলা। রব্বুল আলামিন আপনি জানেন একজন মা বাবা সবকিছু উৎসর্গ করতে পারে, উৎসর্গ করার পর নিজের ছেলেটা যখন বিপদগামী হয়ে যায় তখন সেই মা বাবার জন্য দুনিয়ার পিঠটা তার জন্য একটা জাহান্নামের টুকরা হয়ে যায়। রব্বুল আলামিন আপনি আমাদের ছেলে মেয়ে সন্তানগুলোকে বিপদগামী হওয়া, তোমার নাফরমান হওয়া, অবাধ্য হওয়া, রব্বুল আলামিন দেশের জন্য বোঝা হওয়া থেকে হেফাজত করেন মাওলা। আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে সন্তানগুলোকে তুমি মঞ্জুর করে নাও মাওলা। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দেন, যারা অভাবগ্রস্ত তাদের অভাব দূরীভূত করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে বিআরবি গ্রুপ যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সব প্রতিষ্ঠানগুলোকে দেশের উন্নয়ন কল্পে ভূমিকা রাখার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন বিআরবি গ্রুপের সকল প্রতিষ্ঠানের সমস্ত কর্মকর্তা, কর্মচারী, সেবক সেবিকা পাশে যারা আছে সবাইকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন মাওলা। রব্বুল আলামিন বিআরবি গ্রুপ আর্ত মানবতার সেবার জন্য রব্বুল আলামিন যেই হসপিটালের সূচনা করেছেন এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছে, রব্বুল আলামিন তাদের সুনাম রয়েছে, তাদেরকে রোগীদের আরো বেশি খেদমত করার তৌফিক দান করে দেন মাওলা। যারা ডাক্তার রয়েছে তাদেরকে আরো বেশি রব্বুল আলামিন রোগী প্রেমিক হওয়ার তৌফিক দান করে দেন মাওলা। সবাইকে এটাকে শুধুমাত্র নিজের জীবিকা নির্বাহের একটা মাধ্যম নয়, এটাকে একটা আল্লাহ আপনাকে পাওয়ার মাধ্যম, একটা নৈকট্য লাভ করার মাধ্যম হিসেবে, ইবাদত হিসেবে করার তৌফিক দান করে দেন মাওলা। বিশেষ করে বিআরবি গ্রুপের স্বপ্নদ্রষ্টা জনাব আলহাজ মুজিবুর রহমানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, তার পরিবার পরিজন সবাইকে তার মানসিকতায় গড়ে ওঠার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন এই বিআরবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রব্বুল আলামিন এর সাথে যারা পরিচালক বৃন্দ আছে সবাইকে আপনি কবুল করে নেন মাওলা। বিশেষ করে এই বিআরবি হসপিটালকে আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। কোনো রকমের ভুল ত্রুটি থাকলে সেইগুলিকে শুধরিয়ে নেওয়ার তৌফিক দান করে দেন। আরো মানবতার খেদমতের জন্য, রোগীদের খেদমতের জন্য যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে সবগুলোকে সহজভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন মাওলা। রব্বুল আলামিন আমাদের এই দোয়া মাহফিলকে তুমি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নাও, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, আমাদের দেশকে আকাশ থেকে পতিত জমি থেকে নির্গত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমাদেরকে আল্লাহমুখী আপনি হওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আমাদেরকে আপনি কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানাচ্ছি এবং বলছি আসসালামু আলাইকুম। বিআরবি হসপিটালের এই ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক শুকরিয়া জানাচ্ছি এই কোভিড-19 পার করে দিয়ে আমরা যারা এখানে সমবেত হতে পেরেছি, যে এত একটি সম্মানিত অনুষ্ঠানে আমাদেরকে
আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি অভিনন্দন জানাচ্ছি যে হসপিটাল যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি মনে করেছেন যে এমন একটি হসপিটাল দিবেন যে হসপিটালটিতে একটা সব রকমের চিকিৎসা, স্পেশালাইজড থেকে শুরু করে সাধারণ চিকিৎসা থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের চিকিৎসার একটি প্রতিষ্ঠান করবেন এবং যার ব্যবস্থাপনা এর মধ্যেই করে ফেলেছেন, যেটার মধ্যে দেশের মানুষ সেবা পাবে এবং বিদেশে যাওয়া যে একটা প্রবণতা ছিল যে উচ্চ ধরনের কোনো যদি স্পেশাল চিকিৎসা লাগে তাহলে দেখা যায় যে আমাদের দেশে বাইরে যেতে হয়, ঠিক বাইরে যেতে হবে না, এরকম একটি প্রতিষ্ঠান করে এই মানুষকে সেবা দেওয়ার জন্য যে আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং তার জন্য আমরা দোয়া করি আজকের এই রমজান মাসে যে তিনি যেন সুস্থ থাকেন এবং এইরকম আরও প্রতিষ্ঠান করবেন এবং এদেশের মানুষের সেবা করার জন্য আল্লাহ তৌফিক দেন। এই হসপিটালের ব্যবস্থাপনার সঙ্গে যতজন জড়িত আছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা যারা কাজ করছি এখানে তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। অনেক যখন যেটা চাওয়া হচ্ছে যে এটা আমাদের প্রয়োজন, ঠিক সেই রকমই ওনারা ব্যবস্থা করছেন এবং সে ব্যবস্থার দিকে এটা আমাদেরকে ইন্সপায়ার করছেন এবং হসপিটালের ক্রমান্বয়ে অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সেবার দিকে এগিয়ে যাচ্ছে। প্রায়ই নতুন নতুন ডিপার্টমেন্ট, নতুন নতুন যন্ত্রপাতি এবং নতুন নতুন ব্যবস্থা যারা করে যাচ্ছেন, সেজন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ এবং এটা ওনারা অব্যাহত রাখবেন, এটাই আমরা আশা করব। আমি এইখানেও একটু উল্লেখ করতে চাচ্ছি, গত রাতে আমরা এখানে একটা অপারেশন করেছি এবং খুবই রেয়ার অপারেশন, যেটা বাংলাদেশে কিন্তু অনেক কম হয়, যে 3 নম্বর সিজার করার সময়ে ইউটেরাস এবং এখানে মূত্রথলিটাকে একত্র করে দেওয়ার জন্য 2 বছর আগে এটা হয়েছে। এই রোগী অনেক জায়গায় ঘুরেছে, সে আসলে তার প্রকৃত সেবা যেটা পাওয়া দরকার সেটা পায় নাই। তো একদম সুদূর বগুড়ার থেকে সে এখানে এসে কালকে রাত্রি 11:30 পর্যন্ত অপারেশন হয়েছে। এটা একটা মাইল ফলক যে এত ভালো অপারেশনটা সাকসেসফুলি করেছেন। আমাদের ইউরোলজিস্টও এখানে এসেছিলেন, আমরা সবাই সেখানে ছিলাম। তো এরকম ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং এভাবেই প্রতিদিন আরও উন্নত চিকিৎসার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রতিষ্ঠানে আরও যারা এখানে নার্স কর্মরত আছেন, এখানে কর্মচারীরা কর্মরত আছেন, সকলেই এবং অফিস যারা কর্তৃপক্ষ আছেন সকলেই যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যে তাদের আল্লাহ সুস্থ রাখুক, তাদেরকে তৌফিক দিক এই হাসপাতালের উত্তর উন্নতি করার জন্য। আমরা সকলেই সচেষ্ট থাকলে দেখা যাবে যে এই হাসপাতালটি অনেক ভালো একটি প্রতিষ্ঠান এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। হসপিটালের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনন্য ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানের উপলক্ষে মঞ্চ উপবিষ্ট এমডি মহোদয় এবং ডাইরেক্টর মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট চিকিৎসক এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অভিনন্দন জানাতে চাই যারা এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। সেই হাসপাতাল প্রতিষ্ঠার পিছনে আমাদের সম্মানিত চেয়ারম্যান এবং বোর্ড অফ ডাইরেক্টরস, যারা একদিন স্বপ্ন দেখেছিলেন যে আমাদের এই বাংলাদেশে একটা সুন্দর হাসপাতাল প্রতিষ্ঠার জন্য। এটা অনেক দূর এগিয়ে এসেছে এবং আমি মনে করি যে আজকে এই পর্যায়ে এসে আমরা যে ধরনের সেবা দিচ্ছি, এই সেবার মাধ্যমে আমার পূর্ববর্তী বক্তা যেমন বলে গেছেন যে আমরা অনেকেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি, সেটা হয়তো ভবিষ্যতে
আমাদের প্রয়োজন হবে না। আমরা এখানে যে ধরনের সেবা দিচ্ছি, আপনারা জানেন যে চিকিৎসা একটা সার্বজনীন একটা মানুষের অধিকার। এই অধিকারকে সামনে রেখে আমি যতটুকু জানি যে বিআরবি হাসপাতাল এটা একটা মানে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মতো না, এখানে নন প্রফিটেবল পর্যায়ে এই সেবা দেওয়া হচ্ছে। আমি যতটুকু জানি যে 1200 কর্মকর্তা কর্মচারী ডাক্তার সহ এখানে মানে আছেন। তাদের জন্য তারা যে অনন্য সাধারণ সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং এই সাপোর্টের মাধ্যমে আমরা এই 1200 কর্মকর্তা কর্মচারী কিন্তু আমরা যেটা মনে করি যে আমরা বিআরবি ফ্যামিলির সম্মানিত মেম্বার, এভাবেই আমরা আমাদেরকে পরিচয় দিতে আমরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমরা মনে করি যে বিআরবি হাসপাতাল আমাদের হাসপাতাল এবং সেই লক্ষ্যে আমরা চাই যে আমাদের সেবার মাধ্যমে বিআরবি হাসপাতালকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যাতে এই দেশের আপামর জনসাধারণ যাতে সেবা পায়, উন্নত সেবা পায়, বিদেশে যে সেবা দেওয়া সম্ভব সেই সেবাই যাতে আমরা দেশে দিতে পারি। সেই জন্য বিআরবি কর্তৃপক্ষ আমাদেরকে লজিস্টিক সাপোর্ট সহ বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। সেই জন্য আমি আন্তরিকভাবে আমাদের চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীদের তরফ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এবং আমরা চাই যে এই মনোভাব, এই অ্যাটিটিউড অবশ্যই থাকবে, অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো এবং আমি আশা করি যে এটা ওয়ান অফ দি বেস্ট হসপিটাল ইন বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আমরা সরকারের সাথে তাল মিলিয়ে এবং আমরা চাবো এখানে একটা উন্নত সেবা দেওয়ার চেষ্টা করা। এই মনোভাব ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। শেষ করার আগে আমি আবার কর্তৃপক্ষকে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি যেতে পারি না আমার শরীরের কারণে। আপনারা এটা দেখে শুনে আজকে দিনটা পালন করেন। আপনারা আছেন, আপনারা করলেই আমি খুশি। আর সবাই কাছে আমার অনুরোধ থাকবে যে হসপিটালটা যত আপনারা নিজের মনে করে করতেছেন, নিজের মনে করি আগামী দিনও যত করতে পারেন সেই ব্যবসা সেই আশা রাখবেন এবং সকলকে বোঝানোর জন্য চেষ্টা করবেন। আর সামনে আমি আসবি তারপরে তখন আমার সাথে কথা হলে আমি কথা বলবো ইনশাল্লাহ। আর আজকে আমি আবারও আপনি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সঙ্গে না থাকতে পারা। তবে আমার ছোট ছেলে আছে, নাতি ছেলে আছে, ছোট ভাই বোধহয় আছে মনে হয়, তারপরে নাতি জামাই আছে। আপনারা আছেন, দেখি শুনি করেন, ইনশাল্লাহ ভালো থাকেন, আপনারা ভালো করবেন এই আশায় ব্যক্ত করি আর কি। বাকি আল্লাহ ভরসা। তো রোজার দিনে তো বেশি সময় প্রোগ্রাম করতে পারবেন না, যতটুকু করা সম্ভব, যতটুকু হওয়া উচিত। আর সকলের সাহায্য চাই, আর সকলকে দোয়া করতে বলবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে ভালো করুক, ভালো থাকেন। কেউ কিছু প্রশ্ন করবেন? সবাই খুশি আছে আলহামদুলিল্লাহ। আমরা নিচে সব বড় করে করছি, সব ওটা খুব বড় ছিল, ওখানে তো আমরা কানেক্ট করতে পারি নাই। এখানে আমরা সকলে আলহামদুলিল্লাহ খুশি। আমরা সবাই আপনার জন্য দোয়া করতেছি, আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ ভালো করুক, আপনাদের সকলকে ভালো করুক ইনশাআল্লাহ। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সম্মানিত পরিচালক মহোদয়গণ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, মিডিয়াবৃন্দ, আসসালামু আলাইকুম। নতুন করে বলার কিছু নাই, এখানে শুধু যেটা আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ যারা প্রতিষ্ঠাতা আমাদের মধ্যে আছেন, তাদের যে চাওয়া এবং পাওয়া, তারা যা দিচ্ছেন তার বিনিময়ে রোগীদের সেবায় আমরা যেন সেটা ফেরত দিতে পারি। আমরা কোন রকম যেন কোনো মুনাফিকি না করি, এটাই আমার অনুরোধ থাকবে। চেয়ারম্যান স্যার বলে গেছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার,
তার আশা, তার আকাঙ্ক্ষা, তিনি স্বপ্নদ্রষ্টা। এখানে কোনো যেটা বলে গেছেন এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তারা দেখতে চান না। আল্লাহ পাক যথেষ্ট তাদের দিয়েছেন অন্যান্য প্রতিষ্ঠান। অতএব এর যেন আমাদের কোনো খেয়ানত আমরা যেন না করি। ওনারা যেমন দিচ্ছে তার বিনিময়ে আমরাও যেন ফেরত দিতে পারি, এই খেয়ানত যেন আমরা মানতে পারি। এবং এই আমানত ওনারা যেটা আমাদের হাতে তুলে দিয়েছেন এটা যেন আমরা পবিত্রতার সাথে রক্ষা করতে পারি। আমি পরিশেষে বিআরপির এই ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর আরো দীর্ঘায়ু কামনা করি। নতুন করে বলার কিছু নাই, তাই আমি আমার বক্তব্য বেশি লম্বায়িত করছি না। আমরা সকলের দোয়া চাই যে আমরা যেভাবে নিবেদিত আছি কাজে সেভাবে যেন থাকতে পারি। আমার একটা কথা আছে যে ঐক্য যেখানে বিজয় সেখানে। আমরা ঐক্যবদ্ধ আছি, আল্লাহ পাক অবশ্যই আমাদের বিজয় দিচ্ছেন এবং সামনেই বিজয় যেন আমরা ধরে রাখতে পারি, এই দোয়াই চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে যারা উপস্থিত আছেন, আমার মনে হয় যে আমি সকলকে একসঙ্গে পাচ্ছি না, আমি শুধু কিছু সংখ্যক আমাদের সদস্যদের পাচ্ছি। আফসোস যে আমাদের জায়গাটা সংকুচিত। আরো যদি প্রশস্ত আমরা পেতাম তাহলে বা সুযোগ যদি হতো, আজকে সকলকে নিয়ে কথা বলার সুযোগ হতো। আমরা অন্যান্য প্রতিষ্ঠানে এটা পেয়ে থাকি, তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা সকলকে নিয়ে বসে এইভাবে কথা বলার জন্য সুযোগ পাই। আপনারা দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমরা সকাল থেকে এ পর্যন্ত যে অনুষ্ঠান সূচির মধ্যে আছি, বাদ বাকিটা আমরা সুন্দর করে সমাপ্ত করতে পারি যেন, সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই। তবে কিছু কথা একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলতে চাই যে আমি আমার অনুভূতির কথা বলতে পারি যে রোগী না হলে হাসপাতালের বা ডাক্তার সাহেবদের যে মর্মটা সেটা বোঝা যায় না। আমি নিজে যখন রোগী হয়ে হাসপাতালে এসেছি কোভিড সিচুয়েশনে, সেই মুহূর্তে আমার কি অনুভূতি ছিল এবং আমার ওই সময় আমার যে সংকটাপন্ন অবস্থা, সেই সময় আমার যে অনুভূতি আমি বোঝাতে পারবো না আপনাদেরকে সম্পূর্ণ ভাষা দিয়ে। তো আমার কিছু অনুভূতির কথা আমি শেয়ার করি। প্রথমত, আস্থা অত্যন্ত জরুরি। আমি যদি আস্থাশীল না হই আমার এই হাসপাতালের সেবার প্রতি, এই ডাক্তার সাহেবদের প্রতি, তাহলে আমি কখনোই সন্তুষ্ট হতে পারবো না। এবং আস্থা করলেই আমি ওনাদের কাছ থেকে আরো ভালো সার্ভিস এবং আরো ভালো মানসিকতা আমি পেতে পারি। আমাকে বলা হয়েছিল, মোহাম্মদ আলী সাহেব আমার অপারেশনের দায়িত্বে ছিলেন, আমার গলস্টোনের প্রবলেম ছিল এবং এটা বেশ ক্রিটিক্যাল পর্যায়ে ছিল, তো এটা বেশ লেট স্টেজে ধরা পড়ে। তো আমি ভীষণ কষ্টের মধ্যে ছিলাম। আমি কুষ্টিয়াতে ছিলাম, সারা রাত আমি যন্ত্রণায় ছটফট করে এখানে এসেছিলাম। প্রায় 3 দিন আমি এখানে বেডে শোয়ার পরে আমার এই অপারেশনের সিদ্ধান্ত উনি নেন। তো উনি আমাকে বললেন যে আপনি যদি চান আপনি বিদেশে যেতে পারেন। তো আমি ওনাকে বললাম, আমি আপনার উপরে এবং আপনার টিমের উপর আমার আস্থা আছে, আপনি যা করার আপনি করেন। এবং উনি আমাকে বললেন যে আমি আজকেই আপনার অপারেশন করতে চাই। আলহামদুলিল্লাহ, আমার অপারেশন পরবর্তী আমার কোনো কমপ্লিকেশনস আল্লাহর রহমতে হয়নি। আমি অনেকেরই শুনেছি অনেক ধরনের প্রবলেম হয়, অনেকেরই পরবর্তী কিছু জটিলতা থাকে। আলহামদুলিল্লাহ, আমি খাওয়া দাওয়া চলাফেরা আমি অ্যাবসলিউটলি একজন নর্মাল মানুষের মতো আমি ঘোরাফেরা করি এবং আমার কোনো সমস্যা হয় না। আমি আল্লাহ ওনাকে আরো হায়াত দারাজ করুক, উনি আমার মতো অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থ করে তুলবেন, এই হাসপাতালে আসা ব্যক্তিদেরকে আরো ভালো করবেন, এটা আশা করি। ওনার মাধ্যমে মানুষের কল্যাণ হচ্ছে, এই হাসপাতালের উন্নয়ন হবে। বা ওনার মতো আরো অনেক ডাক্তার সাহেবরা আছেন যাদের কাছে সরাসরি সেবা নেওয়ার সুযোগ আমার হবে না কখনো, বা আল্লাহ চাইলে হতে পারে। তবে অনেক ডাক্তার সাহেবদের কাছে আমার সেবা নেওয়ার সুযোগ হয়েছে। আমি তাদের প্রতি সন্তুষ্ট এবং তাদের সেবা নিয়ে আমি সন্তুষ্ট। আমার পরিবারের সদস্যগণ
তারা এই প্রত্যেকটা সদস্য এই হাসপাতাল থেকে সেবা গ্রহণ করেন। আমাদের আল্লাহ সুযোগ দিয়েছেন বিদেশে যাওয়ার, সেখানে আমরা যাই না তা না, কিন্তু আমাদের এই হাসপাতাল হওয়ার পরবর্তীতে আমরা বেশিরভাগ সময়ই এখানেই সেই সেবাটা পেয়ে থাকি। আপনারা নির্দ্বিধায় আপনাদের পরিবার, আপনাদের প্রতিবেশী, আপনাদের পরিজন, পরিচিতিজন তাদেরকে বলতে পারেন যে আমার সেবা যদি খারাপ হতো তাহলে আমি তো এখানে সেবা নিতে আসতাম না, এবং আমি আস্থা রাখতে পারি বলেই আমি এখানে বারবার আমার আসতে কোনো অসুবিধা হয় না। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, আমরা বেশিরভাগ মানুষই এখানে হয়তো মুসলিম, তো আমরা কম বেশি লেখাপড়া করি, কিছু একটু জানার চেষ্টা করি। আজকে রমজান মাস, আমি অল্প দু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো এর মাধ্যমে কল্যাণ আসতে পারে আমাদের অনেকের মাঝে। তো আমি পড়লাম, আল্লাহ বলছেন আমাদের নবীকে উদ্দেশ্য করে যে তোমাকে আমি সাহায্য করেছি, এবং তোমাকে সাহায্য করেছি আমি নিজে এবং মুমিনদের মাধ্যমে। তবে তুমি পৃথিবীর সমস্ত সম্পদ যদি তাদেরকে দিয়ে দিতে, তোমার অনুকূলে তাদের অন্তর তুমি আগ্রহান্বিত করতে পারতে না। তাদেরকে যে মানসিকতা আমি করে দিয়েছিলাম, তারা তোমার জন্য জান মাল সমস্ত কিছু যে উজাড় করেছে, তুমি যদি সারা পৃথিবীর সম্পদ দিয়ে দিতে তাদেরকে, তারপরেও তুমি তাদেরকে সেরকম মানসিকতায় পেতে না যদি আমি না করতাম। তো এইটা আমি আপনাদেরকে বা আমরা আপনাদেরকে যাই দিই না কেন, যতটুকুই দিই না কেন, সেটা যথেষ্ট না। আল্লাহ যদি আপনাদের অন্তর এই হাসপাতালের প্রতি, এই রোগীদের প্রতি অনুকূল না করে দেন, তাহলে আমাদের দেয়া, আমাদের চেষ্টা কিছুই মানে রাখে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলকে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিই, এবং আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার, এবং এর বিনিময়ে সকলেই যেন আমরা মাফ পেতে পারি। ভুল ত্রুটি আমাদের সকলের আছে, নেই এমন কোন মানুষ হয় না। তো আল্লাহ সাহায্য আমাদের সকলের উপরে আসুক। আমরা একে অপরের সাহায্যের মাধ্যমে আমরা যারা সাহায্য চাই, যারা আমরা অন্যায় করে ফেলছি, যারা আমরা মাফ চাই, তারা যেন একজন আরেকজনকে মাফ করার চেষ্টায় থাকি। যে একজন আরেকজনকে মাফ করার চেষ্টায় থাকি না, তাকে কেমন করে আল্লাহ মাফ করার চেষ্টায় থাকবেন? আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের হাতকে আরো মজবুত করেন, মানুষের কল্যাণে আমাদেরকে আগায় আসার মানসিকতা আরো ডেভেলপ করার, আপনাদের মাধ্যমে করার, এবং আপনাদের সমুন্নত করার, আপনাদের সম্মান এবং আমাদের সম্মান সমুন্নত হোক, সেই আশা রেখে আমি আমার এই বক্তব্য শেষ করছি। এবং আমরা সকলেই যেন ভালো থাকতে পারি সেই দোয়া চেয়ে রমজান মাসে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের তো কথা সব শোনা হয়ে গেল, আমাদের স্যার তো আগে বলে ফেলেছেন, ওনাকে আবার দিলে তো শুরু করতে গেলে আবার লম্বা করে না বললে তো মানে ফিল আপ যেটা শূন্যতা সেটা শেষ হবে না। কর্নার সাহেবকে দিলে তো আবার শুরু করতে হবে, সুতরাং আমরা আর ওদিকে না গিয়ে আজকে আমাদের প্রধান অতিথি যে সুন্দর আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানগুলো আমরা আমাদের জীবনে প্রতিফলন হোক। আর বিকেলের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা যেন সুশৃঙ্খল হয়। এখন পর্যন্ত যা হয়েছে এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত চমৎকারভাবে ছোট্ট পরিসরে আমরা আমাদের অনেকগুলো প্রোগ্রাম বাস্তবায়ন করতে পেরেছি। এই জন্য হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সকাল থেকে পর্যন্ত সকল প্রোগ্রাম আমরা সাকসেসফুল করতে পেরেছি এবং সুশৃঙ্খলভাবে করতে পেরেছি। এর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। তবে আমাদের বিকেলের যে প্রোগ্রামটা, সেখানে সবাইকে হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। প্রায় 1150 লোকের খাবার বিতরণ হবে। সেখানে আমরা ক্যান্টিনে আমরা সকলকে কুপন দিয়েছি, কুপন নিয়ে হবে 16 জন, 8 আর 16 জন দুই পাশ থেকে খাওয়া দিবে। আমরা কুপন জমা দিব, জমা দিয়ে আমরা সিরিয়ালে দাঁড়াবো, চটচট করে নিয়ে চলবো, চটচট করে নিয়ে চলে যাবো। সবাই সবাইকে সহায়তা করবো। আমাদের ডাক্তার বিন্দু যারা আছেন
চিকিৎসকবৃন্দ হলো 101 নম্বর রুমে, আর আমাদের বাকি সকালে আমরা নিচে। এই জন্য আমরা সবাই আন্তরিক থাকবো, সুন্দরভাবে আমরা হাসি খুশি সকলের জন্য খাওয়া নিয়ে যাব। আর নার্স যারা আছে তাদের জন্য আমাদের নার্স হোস্টেলে খাওয়ার ব্যবস্থা আছে 2 বেলা, সন্ধ্যা রাত্রি এবং সেহরিতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি পাবে। আর আমরা আমাদের যে খাবার দেব, আশা করি যে ইনশাল্লাহ ফ্যামিলিতে সবাইকে নিয়ে খাওয়া যাবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি